পৃষ্ঠা ৬৭। গণিত ব্রেল পাঠ ৭। অঙ্ক ব্রেল প্রয়োগের বিশেষ নিয়ম। হাইফেন বা যোজক চিহ্ন। সাহিত্য ব্রেলে যোজক চিহ্ন ব্যবহারের সময় বিন্দু ২-৫ ব্যবহার করা হয় এবং যোজক চিহ্নের আগে ও পরে কোনো শূন্যকক্ষ ছাড়া হয় না। কিন্তু গণিত ব্রেলে যোজক চিহ্নের ঠিক আগের কক্ষে যদি কোনো জ্যোতি চিহ্ন, বিশেষ ব্রেল চিহ্ন বা শব্দাংশ থাকে, তাহলে যোজক চিহ্নের পরের কক্ষে সংখ্যাসূচক চিহ্ন ব্যবহার করতে হবে। যোজক চিহ্নের আগে যদি কোনো সংখ্যা বা বর্ণ বা গাণিতিক ভাষা থাকে, তাহলে যোজক চিহ্নের পরে সংখ্যা চিহ্ন ব্যবহার হবে না। ৩:৩০ ড্যাশ ৪:৪৫ ৪-৫ কীভাবে লিখতে হবে? সংখ্যাসূচক চিহ্ন, পরের কক্ষে ৩-৫, পরের কক্ষে ৪-৫-৬, পরের কক্ষে ১-৫, পরের কক্ষে ৩-৪-৫-৬, পরের কক্ষে ২-৫, পরের কক্ষে ৩-৪-৬, পরের কক্ষে ৩-৬, পরের কক্ষে ২-৪-৬, পরের কক্ষে ৪-৫-৬, পরের কক্ষে ২-৫, পরের কক্ষে ৩-৪-৫, পরের কক্ষে ৬, পরের কক্ষে ২-৫-৬, পরের কক্ষে ২-৬। পরের উদাহরণ: প্রথম বন্ধনী শুরু, বিয়োগ চিহ্ন, উদ্ধৃতি চিহ্ন শুরু ১, উদ্ধৃতি চিহ্ন শেষ, প্রথম বন্ধনী শেষ। ১ ২ ৩ ৫ ৬, পরের কক্ষে ৩-৬, পরের কক্ষে ৪-৫-৬, পরের কক্ষে ২-৩-৬, পরের কক্ষে ৩-৪-৫-৬, পরের কক্ষে ২, পরের কক্ষে ৪-৫-৬, পরের কক্ষে ৩-৪-৬, পরের কক্ষে ২-৩-৪-৫-৬। উপরের উদাহরণে যোজক চিহ্ন না থাকলে প্রথম বন্ধনীর পরই সরাসরি ব্রেল জ্যোতিচিহ্ন সূচক চিহ্ন ব্যবহার করা হতো, কিন্তু যোজক চিহ্ন থাকার জন্য তারপরে ব্রেল চিহ্ন বসেছে। কমা বা ড্যাশ ব্যবহারের সময় এই ধরনের প্রয়োগ এলে যোজক চিহ্নের পরে ব্রেল জ্যোতিচিহ্ন সূচক চিহ্ন বসবে। পৃষ্ঠা ৬৮। কোনো গাণিতিক সমস্যার একটি অংশে যোজক চিহ্ন থাকলে পুরো সমস্যাটি এক লাইনে লিখতে হবে। ৩-৫ ৯-০ ৯ অনুসার। আবার পড়ছি, ৩-৫ ৯ অনুসার। বিন্দু ৩-৪-৫-৬, পরের কক্ষে ২-৫, পরের কক্ষে ৩-৬, পরের কক্ষে ২-৬, পরের কক্ষ ০, পরের কক্ষে ১-৩-৪-৫, পরের কক্ষে ৫-৬। ড্যাশ চিহ্ন। ড্যাশ অর্থাৎ বিন্দু ৩-৬-৩-৬ দিয়ে একটি রেখার সাহায্যে দুটি শব্দকে বিচ্ছিন্ন করা হয়। সাহিত্য ব্রেলে ড্যাশ ব্যবহারের সময় এর কক্ষদ্বয়ের আগে ও পরে কোনো শূন্যকক্ষ ছাড়া হয় না, কিন্তু গণিত ব্রেলে ড্যাশ বা ডবল ড্যাশের আগে ও পরে শূন্যকক্ষ ছাড়তে হবে। শুধু যেখানে ড্যাশের সাথে জ্যোতি চিহ্ন, বন্ধনী চিহ্ন, দশমিক চিহ্ন, শতকরা চিহ্ন বা বিশেষ ব্রেল সূচক চিহ্ন যুক্ত থাকবে, সেখানে ড্যাশের পরে কোনো কক্ষ ছাড়া হবে না। লোপ লয়কার প লোপ চিহ্ন। লোপ চিহ্ন ব্যবহারের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে।
ব্রেলে লোপ চিহ্ন বোঝাতে পরপর 3টি কক্ষে বিন্দু 3, 3, 3 ব্যবহার করা হয়। লোপ চিহ্নের আগে ও পরে শূন্যকক্ষ ছাড়া হয়, কিন্তু লোপ চিহ্ন অন্য ব্রেল চিহ্ন, জ্যোতি চিহ্ন বা গণিত চিহ্নের সাথে যুক্ত থাকলে লোপ চিহ্নের পরে কোনো কক্ষ শূন্য ছাড়া হবে না। বিশেষ নিয়ম: অনেক ক্ষেত্রে একটি অঙ্ক আকারে বড় হওয়ার জন্য একটি ব্রেল লাইনে আঁটানো যায় না, ফলে অঙ্কটিকে ভাগ করে পরের লাইনে লিখতে হয়। যতদূর সম্ভব লাইন না ভেঙে লেখার চেষ্টা করা উচিত। পৃষ্ঠা 69। প্রয়োজন হলে উপরের লাইনে কিছু অংশ শূন্য রাখা যেতে পারে। যে ক্ষেত্রে একটি অঙ্ককে কোনো ক্রমেই একটি ব্রেল লাইনে আঁটানো সম্ভব নয়, সেক্ষেত্রে নতুন ব্রেল লাইনে যাবার আগে কোথায় আগের ব্রেল লাইন ভাঙা যেতে পারে তার জন্য নিচের বিষয়গুলি মনে রাখতে হবে। 1. কমা চিহ্নের পর 2. তুলনামূলক চিহ্নের আগে 3. প্রক্রিয়া চিহ্নের আগে 4. ভগ্নাংশ লেখার আগে। পাঠ 8। যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদিকে স্থানগতভাবে ব্রেলে লেখার নিয়ম। বাঁদিকে লেখা 1 যোগ, ডান দিকে লেখা নির্দেশ। যোগটি দেখানো হয়েছে পরপর নিচের লাইনে। প্রথম লাইনে 5, 0, 8, তার পরের লাইনে 2, 8, 7, 6, তার পরের লাইনে 5, 9, তার পরের লাইনে যোগচিহ্ন 4, 2, 7। এগুলি সবই শতক, দশক, একক এভাবে নিচে নিচে লেখা হয়েছে। তারপর একটি লাইন টানা হয়েছে, তার নিচে যোগফল দেওয়া হচ্ছে 3, 8, 7, 0। নির্দেশ: এই যোগটি ব্রেলে লেখার আগে প্রত্যেক ব্রেল লাইনে কটি কক্ষ লাগছে, সবচেয়ে বেশি সংখ্যক কক্ষ কোন লাইনে লাগছে এবং শতক, দশক ও এককের প্রতিটি সংখ্যা একটির নিচে একটি লিখতে হলে কোথায় কক্ষ শূন্য ছাড়া হবে সেটি হিসাব করে নিতে হবে। যোগফলের উপরের বিভাজন রেখা দেখানোর জন্য বিন্দু 2, 5 পরপর ব্যবহার করা হয়েছে। উপরের অঙ্কটিতে দেখা যাচ্ছে যোগফলের উপরের বিভাজন রেখার জন্য সবচেয়ে বেশি 7টি ব্রেল কক্ষ লাগছে। কোনো লাইনে সংখ্যাসূচক চিহ্ন ব্যবহার হবে না। পৃষ্ঠা 70। দেখতে হবে একটি ব্রেল লাইনে মোট কটি ব্রেল কক্ষ আছে এবং ওই পৃষ্ঠায় কটি অঙ্ক পাশাপাশি লেখার প্রয়োজন। এবার অঙ্কের প্রয়োজনে কটি ব্রেল কক্ষ ও লাইন কতখানি জায়গা নিয়ে ব্যবহার করতে হবে তার হিসাব করে বাঁদিকের মার্জিন থেকে ব্রেলে লিখতে হবে। ছাপার অঙ্ক দেখে প্রথমে পঞ্চম লাইনে বিন্দু 2, 5 7 বার বসিয়ে নিতে হবে। অঙ্কের প্রথম লাইন। যোগটিতে প্রথম লাইনে শতক, দশক ও এককের ঘরগুলিতে একটি করে মোট 3টি সংখ্যা রয়েছে। বিন্দু 2, 5 লাইনের চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ কক্ষ বরাবর 5, 0, 8 লেখা হবে। অঙ্কের দ্বিতীয় লাইন। সহস্র, শতক, দশক ও একক এই 4টি ঘরের সংখ্যা থাকায় প্রথম ব্রেল লাইনে যে 3টি কক্ষ নেওয়া হয়েছিল, দ্বিতীয় লাইনে সহস্র ঘরের সংখ্যা লেখার জন্য বাঁদিকে একটি বেশি ঘর নিতে হবে। অঙ্কের তৃতীয় লাইন। শুধু দশক ও এককের ঘর দুটিতে সংখ্যা থাকায় তৃতীয় লাইনে ডান দিকের শেষ দুটি ঘরেই 5, 9 লেখা হবে। অঙ্কের চতুর্থ লাইন। বাঁদিকে শেষ ঘর শতক,
শতকের আগে বাঁদিকে একটি ঘর শূন্য ছেড়ে তার ঠিক আগের ঘরে যোগচিহ্ন বসাতে হবে। আর শতক, দশক এবং এককের ঘরগুলিতে 4, 2, 7 বসাতে হবে। অঙ্কের পঞ্চম লাইন, 7টি কক্ষ জুড়ে বিন্দু 2, 5 পরপর বসবে। অঙ্কের ষষ্ঠ লাইন, সহস্র থেকে একক পর্যন্ত, আবার পড়ছি, সহস্র থেকে একক পর্যন্ত 4টি ঘরে 3, 8, 7, 0 যোগফল বসাতে হবে। পৃষ্ঠা 71। এখানে বিন্দু অবস্থান দেখানো হয়েছে। প্রথম লাইন 2, 6, পরের কক্ষে 3, 5, 6, পরের কক্ষে 2, 3, 6। দ্বিতীয় লাইন 2, 3, এবার 2, 6 যে ঘরে ওপরে লেখা হয়েছিল তার নিচের ঘরে 2, 3, 6। আবার পড়ছি, 2, 3 যোগচিহ্ন, না, কক্ষ দেখানো হচ্ছে এখানে, যোগচিহ্ন নয়। 2, 3 পরের কক্ষে 2, 3, 6, যেটি সরাসরি ওপরে যেটা 2, 6 লেখা হয়েছিল তার নিচে। তার পরের কক্ষে ওপরে 3, 5, 6 ছিল, তার নিচে লেখা হবে 2, 3, 5, 6। তার পরের কক্ষে উপরে লেখা ছিল 2, 3, 6, নিচে লেখা হবে 2, 3, 4। তৃতীয় লাইনে প্রথম কক্ষ এবং 2টি কক্ষ শূন্য থাকবে, কিছু লেখা হবে না। এবার তৃতীয় কক্ষ, যেখানে 2, 3, 5, 6 দ্বিতীয় লাইনে লেখা হয়েছিল, তার নিচে লেখা হবে 2, 6। পরে 2, 3, 4 লেখা হয়েছিল, তার নিচে লেখা হবে 3, 5। এবার চতুর্থ লাইন 3, 4, 6, পরের কক্ষ 0, পরের কক্ষ 2, 5, 6, পরের কক্ষ 2, 3, পরের কক্ষ 2, 3, 5, 6। এবার লাইন টানা হচ্ছে। প্রথম 2, 5 এই ঘরটির ওপরে কোনো উপর দিকে লেখা হয়নি, ফলে এটি একটি আগের শূন্য কক্ষে 2, 5 লেখা হলো। লিখে 2, 5, 2, 5, 2, 5, 2, 5, 2, 5, 2, 5, মোট 7টি কক্ষে 2, 5 লেখা হবে। এবার তার নিচে তৃতীয় 2, 5 কক্ষের নিচে লেখা হবে 2, 5, পরের 2, 5 কক্ষের নিচে লেখা হবে 2, 3, 6, পরের 2, 5 কক্ষের নিচে লেখা হবে 2, 3, 4, 6, পরের 2, 5 কক্ষের নিচে লেখা হবে 3, 5, 6। পড়া চলছে পরের ফাইলে।